আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, রাইট এ শর্ট নোট অন ডান্স ইউজ অফ কনসিট ইন হিজ লাভ পোয়েমস। রাইট এ শর্ট নোট অন মেটাফিজিক্যাল কনসিট। অর্থাৎ জন ডানের কবিতায় মেটাফিজিক্যাল কনসিট এর ব্যবহার সম্পর্কে একটি ছোট নোট লেখো। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করছি। A metaphysical conceit is an extended and intellectual comparison between two apparently very dissimilar or unrelated things. It is usually expressed in the form of a simile or metaphor. Dr. Samuel Johnson famously remarked that in a conceit the most heterogeneous ideas are yoked by violence together. This tradition clearly explains the striking and unusual nature of metaphysical conceits, especially in the poetry of John Donne. একটি মেটাফিজিক্যাল কনসিট হলো দুটি পক্ষপাত দুটি আপাত দৃষ্টিতে খুব ভিন্ন বা সম্পর্কহীন জিনিসের মধ্যে একটি বিস্তৃত এবং বৌদ্ধিক তুলনা। এটি সাধারণত একটি উপমা বা রূপকের আকারে ব্যবহার করা হয়। ডক্টর স্যামুয়েল জনসন বিখ্যাতভাবে মন্তব্য করেছিলেন যে একটি কনসিটে সবচেয়ে ভিন্ন ধারণাগুলি সহিংসতার দ্বারা একত্রিত হয়। এই সংজ্ঞাটি স্পষ্টভাবে মেটাফিজিক্যাল কনসিটের আকর্ষণীয় এবং অস্বাভাবিক প্রকৃতি ব্যাখ্যা করে, বিশেষ করে জন ডানের কবিতায়। In drawing his conceits, John Donne marks wide use of his vast learning. His comparisons are often based on scholastic philosophy, medieval astrology, contemporary science, mathematics, medicine, law, and theology. As a result, his conceits sometimes appear far-fetched, obscure, or difficult, but they are always intellectually stimulating, unlike the smooth and decorative imagery of Elizabethan poetry. Donne's conceits are bold, logical, and argumentative. তার কনসিট অঙ্কনে জন ডান তার বিশাল জ্ঞানের ব্যাপক ব্যবহার করেন। তার তুলনা প্রায়শই শিক্ষাগত দর্শন, মধ্যযুগীয় জ্যোতিষশাস্ত্র, সমসাময়িক বিজ্ঞান, গণিত, চিকিৎসা, আইন এবং ধর্মতত্ত্বের উপর ভিত্তি করে করা হয়। ফলস্বরূপ তার কনসিট কখনো কখনো অপ্রচলিত, অস্পষ্ট বা কঠিন বলে মনে হয়, তবে সেগুলি সর্বদা বৌদ্ধিকভাবে উদ্দীপক। এলিজাবেথের কবিতার মসৃণ এবং আলংকারিক চিত্রকল্পের বিপরীতে ডনের কনসিট সাহসী, যুক্তিসঙ্গত এবং যুক্তিবাদী। The most important difference between metaphysical conceits and Elizabethan conceits is that the former are an organic and essential part of the poem, while the latter are mainly decorative. Elizabethan poets use images simply to beautify their poems, but Donne uses conceits
as a powerful tool of communication, persuasion, and emotional expression. His conceits surprise, amuse, and challenge the reader's intellect. মেটাফিজিক্যাল কনসিট এবং এলিজাবেথের কনসিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যে প্রথমটি কবিতার একটি জৈব এবং অপরিহার্য অংশ, যখন পরবর্তীটি মূলত আলংকারিক। এলিজাবেথের কবিরা কেবল তাদের কবিতাগুলোকে সুন্দর করার জন্য চিত্র ব্যবহার করেছিলেন, কিন্তু জন ডান কনসিটকে যোগাযোগ, প্ররোচনা এবং আবেগ প্রকাশের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তার কনসিটগুলি অবাক করে, আনন্দ দেয় এবং পাঠকদের বুদ্ধিকে চ্যালেঞ্জ করে। ডান often employs fantastic and unconventional comparisons in his love poems. The most famous example is found in A Valediction Forbidding Morning, where he compares two lovers to the two legs of a pair of compress. The beloved is like the fixed foot that stays at home, while the poet is like the moving foot that travels in a circle. Though the moving foot goes far away, it always remains connected to the fixed foot and finally returns to it. Through this conceit, Donne beautifully expresses the idea that true love remains firm and united even during physical separation. ডান প্রায়শই তার প্রেমের কবিতাগুলিতে চমৎকার এবং অপ্রচলিত তুলনা ব্যবহার করেন। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো এ ভ্যালিডেকশন ফরবিডিং মর্নিং এ পাওয়া যায়, যেখানে তিনি দুই প্রেমিকাকে একজোড়া কম্পাসের দুটি পায়ের সাথে তুলনা করেছেন। প্রেয়সী হলো স্থির পায়ের মতো, যা ঘরে থাকে, হোমে থাকে, বাড়িতে থাকে। অন্যদিকে কবি হলেন চলমান পায়ের মতো, যা একটি বৃত্তে ভ্রমণ করে। চলমান পা অনেক দূরে গেলেও এটি সর্বদা স্থির পায়ের সাথে সংযুক্ত থাকে এবং অবশেষে এতে ফিরে আসে। এই কনসিটের মাধ্যমে ডান সুন্দরভাবে এই ধারণাটি প্রকাশ করেছেন যে শারীরিক বিচ্ছেদের সময়ও প্রকৃত প্রেম দৃঢ় এবং ঐক্যবদ্ধ থাকে। Thus, Donne's use of conceits gives his love poetry a unique intellectual depth and originality. His metaphysical conceits combine thought with emotion, reason with passion, and make his poetry both challenging and rewarding. This distinctive use of conceit firmly establishes Donne as the greatest metaphysical poet and fully justifies the term metaphysical conceit. সুতরাং জন ডানের
মেটাফিজিক্যাল ব্যবহার মেটাফিজিক্যাল কনসিটের ব্যবহার তার প্রেমের কবিতাকে এক অনন্য বৌদ্ধিক গভীরতা এবং মৌলিকত্ব দেয়। তার মেটাফিজিক্যাল কনসিটের সংমিশ্রণ চিন্তাকে আবেগের সাথে, যুক্তিকে আবেগের সাথে একত্রিত করে এবং তার কবিতাকে চ্যালেঞ্জিং এবং ফলপ্রসূ করে তোলে। কনসিটের এই স্বতন্ত্র ব্যবহার জনকে সর্বশ্রেষ্ঠ মেটাফিজিক্যাল কবি হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে এবং মেটাফিজিক্যাল কনসিটের শব্দটিকে সম্পূর্ণভাবে ন্যায্যতা দেয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।